সো হ্যালো বন্ধুরা, আর জয় শ্রীরাম, জয় মহাকাল, হর হর মহাদেব। তোমরা সবাই কেমন আছো? আর চলে এলাম তোমাদের কাছে আবার একটা নতুন কম্পিটিশনের আপডেট নিয়ে। আর সেটা কিন্তু রয়েছে আজকে। আর আজকে কিন্তু রয়েছে 3টে সেটআপের সঙ্গে একটা রানিং প্লাস কম্পিটিশন। আর সেটা কোন জায়গায় কোনখানে সেটা কিন্তু তোমাদেরকে জানিয়ে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই তোমরা ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখো আর স্কিপ না করে। আর যারা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও। আমার চ্যানেলের নাম রয়েছে বন্ধুরা মনের রেডিও, আর বেল আইকনে ক্লিক করে রাখো পাওয়ার মিউজিকের আপডেট সর্বপ্রথম সর্বফার্স্ট আমি তোমাদের কাছে পৌঁছে দেবো বন্ধুরা। সমস্ত বক্স ব্যবহারকে মনের রেডিও চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা তোমাদেরকে প্রথমেই বলি, গতকাল আমি একটা ভিডিও ছেড়েছিলাম আর যেখানে আমি বলেছিলাম যে তোমরা কেউ এটাকে নিয়ে হাসি খিল্লি করো না, হাসি মজাক করো না, আর এটা কিন্তু একদিন তোমাদের সাথেও ঘটতে পারে। তো এই ভিডিওটা নিয়ে আমি আমার সোশ্যাল মিডিয়ায় ছাড়ি এবং ইউটিউব চ্যানেলও ছাড়ি। তাতে কিন্তু অনেকে অনেকভাবে উল্টোপাল্টা কমেন্টও করেছে, তার মধ্যে একজনের নাম নিলাম না। যাই হোক, এরকমই অনেকজনই কমেন্ট করছে। তো এখানে প্রশ্ন যে যারা এই কথাগুলো বলছো তাদেরকে উদ্দেশ্যে বলি যে আমি কথাটা কাকে বলেছি, যে তোমরা এটাকে নিয়ে কেউ হাসি খিল্লি করো না। মানেটা কি, যারা পাওয়ার মিউজিকের ফ্যান আছে বা যারা আদার্স কোনো সেটআপের ফ্যান আছে তাদেরকে উদ্দেশ্যে বলা যে একজনের বিপদ হয়েছে বা একজনের সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেটাকে নিয়ে তোমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের হাস্য কৌতুক বানিও না বা এটাকে নিয়ে মজা করো না। একজনের সাথে হয়েছে মানে আরেকজনের সাথে হতে কোনো নেই যে হবে না। তার সাথে হয়েছে আজকে আমার সাথেও হতে পারে, আমি এই কারণে বলা। তো হয়তো জানি না তোমরা কি বুঝেছো ভিডিওটা, কি ভেবেছো, আর ভিডিওটা শুনে কি বুঝেছো সেটা আমি হয়তো বুঝতে পারিনি, বা তোমাদের ভাবনাটা কি ছিল তা জানতে পারি না। কিন্তু আমার মতামত এটাই ছিল যে একজনের বিপদ হয়েছে, ওই সেটআপটা যদি পুকুরে পড়ে যেত তাহলে আরো বড় দুর্ঘটনা ঘটতে পারতো। তোমরা এইভাবে এটাকে নিয়ে একটা মজাক তৈরি করো না, এটাকে নিয়ে একটা খিল্লি তৈরি করো না, যাতে একটা সেটআপের সাথে যদি এরকম একটা দুর্ঘটনা ঘটে তাহলে ওই জায়গায় আর কোনো সেটআপ যেতে পারবে না। যখন থানা পুলিশ হয়ে যাবে একটা প্রবলেম হয়ে দাঁড়াবে। প্রত্যেকটা সেটআপের ক্ষেত্রে কিন্তু একটা বিপদ আসবে। কেন না, পুলিশ থেকে পারমিশন থেকে কিন্তু মানা করে দেওয়া হবে, সেটআপকে এত বড় থাতানো যাবে না, সেটআপ ছোট করতে হবে। আজকে একটা এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তাতে তো বাকি সেটআপের ওপরে কিন্তু তার প্রভাবটা আসবে। যে জায়গায় ঘটনাটা ঘটেছে ওই জায়গায় হয়তো অন্য কোনো সেটআপকে আর বুকিং করতে পারবে না, ওই জায়গায় কিন্তু আর কোনো রানিং করতে পারবে না, ওখান থেকে পারমিশন দেবেই না। তো সেই কারণে ভিডিওটা বানানো। এই নয় যে আমি কাউকে নিয়ে এটা খিল্লি করছি বা কাউকে নিয়ে এটাকে সমাজ মাধ্যমে ছড়াচ্ছি। আর সমাজ মাধ্যমে যদি আমার ছড়ানোর ইচ্ছে থাকতো বা আমাকে যদি কোনো ভিডিও ভিউজ কামানোর যদি চেষ্টা থাকতো তাহলে আমি তো অ্যাক্সিডেন্টের ভিডিওটা তুলে দিতে পারতাম। আমি কেন তুলে দেইনি অ্যাক্সিডেন্টের ভিডিওটা, আমি কেন তুলে দেইনি? আমার যদি মনে হতো যে আমি এটাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছি, অনেকে বলছে আমি এটাকে নিউজ চ্যানেলে ছড়িয়ে দিচ্ছি, এটাকে গোপন রাখা ভালো ছিল। আরে ভাই, আমি এটাকে ছড়াচ্ছি না, ছড়াচ্ছে আলাদা লোক যে ভিডিও পোস্ট করছে, যে ভিডিওগুলো দেখাচ্ছে, যে নিউজ চ্যানেলে যেগুলো ভিডিও দেখাচ্ছে সেটাকে বলে ছড়ানো। আমি এটাকে বলছি যে এটাকে নিয়ে কেউ বেশিটা করো না, এটাকে নিয়ে কেউ বেশি ছড়াছড়ি করো না, কেউ ইয়ারকি মেরো না, কেউ মজাক করো না এটাকে নিয়ে। এটার মানে হচ্ছে এটাই হয়। আমি যে ভিডিওটাকে পুরোটা বলেছি, তোমরা যারা যারা শুনেছো তোমরা অবশ্য কমেন্ট করো যে আমি এটা কাউকে নিয়ে কোনো খারাপ মন্তব্য নিয়ে বলেছি না ভালো মন্তব্য নিয়ে বলছি। আমি এটাই বলেছি যে তোমরা এই জিনিসটাকে কেউ বড় করো না, এই জিনিসটাকে কেউ হাসি মজাক করো না। এটা তোমার সাথেও কোনোদিন না কোনোদিন ঘটতে পারে, তাতে কিন্তু সাধারণ মানুষের প্রবলেম হবে এবং নানা রকম সমস্যা কিন্তু দাঁড়াবে এই প্রত্যেকটা সেটআপের উপরে। এই কারণে বলা। কিন্তু তোমরা অনেকেই সেটা বোঝোনি, অনেকে হয়তো ভাবছো আলাদা। আরে ভাই, যেটা বোঝো না সেটা বারবার করে ভিডিওটাকে দেখো, তারপরে বুঝবে যে আমি এটাকে নিউজ ছড়াচ্ছি না, আমি তোমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করছি যে এই জিনিসটাকে এই জায়গায় ক্লোজ করে দেওয়াটা উচিত। কারণ এই সমস্যা অনেক সেটআপ মালিকের উপরে প্রভাব পড়বে, প্রশাসনিক চাপ চলে আসবে এই কারণে। তো যাই হোক, অনেকে এটা কমেন্ট করছে, অনেকেই কমেন্ট করেছে এবং আর তার মধ্যে আরও একজন কমেন্ট করেছে যেগুলো আমি দেখছি, আমি কাউকে কিছু বলছি না। তো যাই হোক, আমি তো জানি যে আমি কি উদ্দেশ্যে বলেছি এবং কাকে বলেছি। আমি বলেছি পাওয়ার মিউজিকের ফ্যানেদেরকে, বা যারা অন্য সেটআপের ফ্যান আছে, যারা বর্মন মিউজিকের ফ্যান নয়, তারা হয়তো এটাকে নিয়ে খিল্লি করবে। দেখো, আমাদের কন্ট্রোভার্সি জায়গায় বা কম্পিটিশনের জায়গায়, কিন্তু একটা সেটআপের বিপদ দেখে আমি সেটাকে নিউজ চ্যানেলে ছড়াচ্ছি। তোমরা যারা বলছো কথাটা, আরে ছড়ানোর হলে আমি ওই ভিডিওটাকে তুলে নিয়ে এসে ছড়িয়ে দিতাম, আমি একবারের জন্য ভিডিওটা তুলে দেইনি। তাহলে তোমরা কি সম্ভবে বলছো যে আমি ভিডিও ছড়ানোর জন্য কথা বলছি? যারা ছড়াচ্ছে তারা নিউজ চ্যানেলে ছড়াচ্ছে, যারা ছড়াচ্ছে তারা ভিডিও ছেড়ে ছড়াচ্ছে। যত ভিডিও ছড়াবে, যত পাবলিকের কাছে যাবে, যত দেখবে, তত কিন্তু প্রশাসন থেকে চাপ বাড়বে। শুধু বর্মনের মিউজিকের নয়, প্রত্যেকটা সেটআপের ওপরে কিন্তু প্রশাসনের চাপ আসবেই। কোনো রকম রোড শো করতে দেবে না, এই কারণে যে এরকম ঘটনা ঘটে যায়। ব্যাপারগুলো বোঝার চেষ্টা করে, যারা বুঝেছে, অনেকে বুঝেছে, তারা জানে যে আমি কি বোঝাতে চেয়েছি, কিন্তু অনেকে বোঝেনি,
অনেকে উল্টোপাল্টা কমেন্ট করছে। তো যাই হোক, জানি না, তাদের যেটা বুঝেছে তারা হয়তো কমেন্ট করছে, তাতে কিছু যায় আসে না। তো যারা আশা করি বুঝে গেছে তারা অবশ্য জানে যে আমি কি বোঝাতে চেয়েছি। তো যাই হোক, আর আজকের দিনে কিন্তু আবার কিন্তু একটা কম্পিটিশন হচ্ছে, পাওয়ার ভার্সেস টাইটানিক মিউজিক প্লাস মা মনসা পুরো, যেটা আছে থানা চক, যেটা উড়িষ্যাতে রয়েছে। গতকাল যেখানে কম্পিটিশন হয়ে গেল পাওয়ার ভার্সেস যেটা হচ্ছে তোমার মহাবীর সাউন্ডের সঙ্গে একটা কম্পিটিশন হলো, আর তার ঠিক পাশেই রয়েছে আবারও কিন্তু রানিং প্লাস কম্পিটিশান, পাওয়ার রয়েছে, টাইটানিক মিউজিক রয়েছে, এবং সঙ্গে কিন্তু রয়েছে মা মনসা পুরো। মানে বুঝতে পারছো, আবারও কিন্তু আজকে ব্যাক টু ব্যাক কিন্তু রানিং প্লাস কম্পিটিশান রয়েছে, তিনটে সেটআপের মধ্যে মুখোমুখি হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে। এটা কিন্তু রয়েছে উড়িষ্যা থানা চক, যেখানে তোমাদেরকে বললাম, আর ওখানে ঠিক পাশাপাশি রয়েছে। তো যাই হোক, আর বন্ধুরা, আর যে যেখান থেকে ভিডিওটা আমার দেখছো তাদেরকে একটাই কথা বলবো, পাওয়ার মিউজিকের আপডেট সর্বপ্রথম সর্বফার্স্ট আমি তোমাদের কাছে পৌঁছে দেবো। আর যারা এইসব কথা বলছো, যারা উস্কানিমূলক কথা বলছো, তাদেরকে উদ্দেশ্যে একটাই কথা বলবো যে ভাই, তোমাদের কাছে অনুরোধ, তোমাদের কাছে রিকোয়েস্ট, আর সবগুলো সেটআপ কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেটআপ। তোমাদের উস্কানিতে তোমাদের ভিডিও যারা ছাড়ছো তাদেরকে এটা বলবো, তোমরা ভিডিও ছেড়ো না, তোমরা জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করো যে আমি কি বলছি। যাই হোক না বন্ধুরা, আর যারা আমার চ্যানেলে নতুন এসেছে তাদেরকে একটা কথা বলতো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আমার চ্যানেলের নাম রয়েছে বন্ধুরা মনের রেডিও, আর বেল আইকনে ক্লিক করে রাখো, পাওয়ার মিউজিকের আপডেট সর্বপ্রথম সর্বফার্স্ট আমি তোমাদের কাছে পৌঁছে দেবো। আর আমার কাছ থেকে বিশেষ করে অনুরোধ তোমাদের কাছে যে তোমরা প্লিজ এই জিনিসটাকে নিয়ে হাসি মজাক করো না, এই জিনিসটাকে বেশি ছড়িও না। এই জিনিসটা যত তাড়াতাড়ি স্টপ হয়ে যাবে তত কিন্তু ভালো হবে প্রত্যেকটা সেটআপ মালিকের কাছে। কারণ একটা সেটআপের ঘটনা যদি ঘটে যায়, তাহলে প্রত্যেকটা সেটআপ মালিকের কাছে কিন্তু তার প্রভাব পড়বেই, প্রশাসনিক থেকে চাপ আসবে। তাই কারণে তোমাদের কাছে অনুরোধ, হাত জোর করে অনুরোধ করছি, তোমরা এই জিনিসটাকে বেশি ছড়িও না, বেশি হাসি খিলিতে করো না। তো যাই হোক, আর এখানে শেষ করলাম। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটুক, সবাই খুব ভালো মতো কাটাও। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে, নেক্সট কোনো আপডেট নিয়ে আমি তোমাদের কাছে পৌঁছে যাবো। টাটা।